হ্যালো এভরিওয়ান, আমরা 120 গ্রামার রুলস স্টার্ট করেছিলাম আমাদের এমটিএস এক্সামের জন্য। দেখো, আজ পর্যন্ত এমটিএস এক্সামে যে গ্রামারগুলো এসেছে তার মধ্যে যে রুলসটা 80 to 85% রিপিট হয়েছে, তার মধ্যে 120 গ্রামার রুলসটাকে কিন্তু বারংবার দেখা গিয়েছে। কি এই 120 গ্রামার রুলস? আমাদের ইংলিশ গ্রামারে যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে যে মোস্ট রিলেভেন্ট যে রুলস, সমস্ত রুলসকে মিক্সড করলে যে রুলসটা আমরা ক্রিম আকারে পাই সেটা হচ্ছে 120 গ্রামার রুলস। এবং 120 গ্রামার রুলসের যে সিরিজটা আমরা স্টার্ট করেছি, আজকে তার পঞ্চম দিন, মানে আজকে আমরা ফিফথ রুলসটা পড়ব। তো এই আজকে আমরা ফিফথ রুলস পড়ব এবং আজকে আমরা এই ফিফথ রুলসের যে মেন এজেন্ডা সেটা হচ্ছে আমরা আজকে পাস্ট পারফেক্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সের সঠিক ব্যবহার জানব। আবারও বলছি, পাস্ট পারফেক্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার আজকে আমরা সুন্দরভাবে জানব। দেখো, আমাদের তোমার টেন্সে তো অনেকগুলো টপিক আছে, তোমার প্রেজেন্টের ভাগ, পাস্টের ভাগ এবং ফিউচারের ভাগ। তো এগুলোর মধ্যে যে টেন্সটা সব থেকে বেশি এবার রিপিট হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই পাস্ট পারফেক্ট টেন্সটা সব থেকে বেশি রিপিট হয়েছে। কি এই পাস্ট পারফেক্ট টেন্স? দেখো, এই পাস্ট পারফেক্ট টেন্সে না তোমার দুটো ঘটনা থাকবে, বোঝা গেল? এই পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনা, এই একটা ঘটনা আর এই একটা ঘটনা, এই দুটো ঘটনা থাকবে। এবার এই অতীতকালে, বিশেষ করে পাস্টে তো অতীতকালে তোমার দুটো ঘটনা থাকবে। এবার এই দুটো ঘটনার মধ্যে একটি আগে ঘটে যাবে, একটি আগে ঘটে যাবে, আগে সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, মানে একটি ঘটনা আগে ঘটবে অপরটি পরে ঘটবে, বোঝা গেল? ধরো এই দুটো ঘটনার মধ্যে হয় এ আগে ঘটবে নয়তো এ আগে ঘটবে, এরকমই। তো আবার সিম্পলভাবে বলছি, পাস্ট পারফেক্ট টেন্সে দুটো কাজ থাকবে, দুটো ঘটনা থাকবে। যে ঘটনাটা আগে ঘটে যাবে সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং যে ঘটনাটা পরে ঘটবে সেটা কিন্তু হয়ে যাবে পাস্ট সিম্পল টেন্স। বা সহজ করে আরেকটু বলার চেষ্টা করি। দেখো, যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল সেটিকে বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, বোঝা গেল? যে টেন্সটা তোমার আগে ঘটবে, কারণ দুটো ঘটনা তো অতীতে, ধরো এ একটা ঘটনা আর এ একটা ঘটনা, দুটো ঘটনা কি একসঙ্গে ঘটবে? কখনোই নয়। দুটো ঘটনা কি একসঙ্গে ঘটবে? না। দুটো ঘটনার মধ্যে কোনো একটা তো অবশ্যই ঘটবে। ধরো তোমরা স্কুল লেভেলে যে এক্সামগুলো দাও, বা ধরো আমাদের মক টেস্টে যে 4টে সাবজেক্ট থাকে, সেই চারটে টপিক তোমরা মক টেস্টে দাও। এবার 4টে সাবজেক্টটিকে তোমরা একসঙ্গে দাও না, কোনো না কোনো একটা তো অবশ্যই আগে দাও। তো দুটো অতীতের দুটো কাজ, যে কাজটা সব থেকে আগে সম্পন্ন হয়েছিল, আবারও বলছি, যে কাজটা সব থেকে আগে সম্পন্ন হয়েছিল সেটাকে বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। ইজ ইট ক্লিয়ার মাই ফ্রেন্ডস? যে কাজটা তোমার আগে সম্পন্ন হয়েছিল, সেটা বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনা থাকছে, একটা ঘটনা আগে হয়ে যাচ্ছে, সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। তাহলে পরে যে ঘটনাটা ঘটছে সেটা কি? তো সেটা দেখো, বলছে যে কাজটি পরে সম্পন্ন হচ্ছে। আমরা দেখতে পেলাম যে আগে যে কাজটা সম্পন্ন হচ্ছে সেটা তোমার হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটা পরে সম্পন্ন হচ্ছে সেটি হয়ে যাবে তোমার সিম্পল পাস্ট টেন্স। দেখো, সিম্পলভাবে বলে দিচ্ছে আবারও, দুটো ঘটনা থাকবে, যে ঘটনাটা আগে ঘটবে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে ঘটনাটা পরে সম্পন্ন হবে সেটা হয়ে যাবে তোমার সিম্পল পাস্ট টেন্স। শুধু তো থিওরি জানলে হবে না। দেখো, এবার আমরা একটু ডিটেলসে এক্সাম্পলের সঙ্গে আমরা বিষয়গুলোকে জানবো। তো দেখো, পাস্ট পারফেক্ট, তো ওগুলো জানার আগে আমাদেরকে আগে গঠনগুলোকে জানতে হবে। দেখো, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? এই গঠন না জানলে তো আমাদের হবে না। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে, দেখো, প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাড বসবে। দেখো, হ্যাভ হ্যাজ এরা দুই ভাই, আর এদেরই তোমার পাস্ট ফর্ম হচ্ছে কিন্তু হ্যাড। তো বোঝা গেল, পাস্ট পারফেক্ট টেন্সে প্রথমে তোমার বসবে সাবজেক্ট, তারপরে বসবে হ্যাড, এবং সব থেকে মজাদার বিষয়, তারপরে বসবে কিন্তু V3। মানে দেখো, আমরা জেনেছিলাম যে V1, V2 এবং V3। এই V3টা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল, V3টা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের আগে সাবজেক্ট হবে, তারপরে হ্যাড হবে, তারপরে V3, তারপরে অবজেক্ট। তো দেখো, এই স্ট্রাকচারটা দেখো সেন্টেন্সে কীরকম আসে। যে আইটা কি? আইটা হয়ে গেল সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে V3, বোঝা গেল অবজেক্ট। এখানে ধরো অবজেক্ট নেই, তো
প্রথমে যে এই যে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসলো আই, তারপরে হ্যাড, তারপরে ফিনিশড মানে হচ্ছে তোমার V3, ফিনিশড। তারপরে দেখো সাবজেক্টের জায়গাতে লেখা আছে হি, তারপরে হচ্ছে হ্যাড, তারপরে লেখা আছে কি গান, গো ওয়েন্ট গান। এবং থার্ড সেন্টেন্সে দেখো সাবজেক্টের জায়গায় লেখা আছে দে, তারপরে লেখা আছে হ্যাড, তারপরে লেখা আছে সিন। দেখো হ্যাভ হ্যাজ যদি থাকে, এই হ্যাডের জায়গাতে যদি তোমার হ্যাভ হ্যাজ থাকে তাহলে সেটা কিন্তু পারফেক্ট হয়। সেটা কোন পারফেক্ট? সেটা প্রেজেন্ট পারফেক্ট। এবার পারফেক্ট হতে গেলে তো হ্যাভ হ্যাজ লাগবে কিংবা এদের পাস্ট ফর্ম লাগবে। তো সেই কারণে কিন্তু পাস্টে শুধুমাত্র আমরা হ্যাড ব্যবহার করব। এবং এই হ্যাড ব্যবহার করার জন্য আমাদের তোমার হ্যাভ হ্যাজের মতো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তোমার হ্যাজ হবে, প্লুরাল হলে হ্যাভ হবে, ওরকম রুলস জানার কোনো দরকার নেই, কারণ এখানে হ্যাডের একটাই ভাই, সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি পিস হ্যাড। বোঝা গেল? তো যাই হোক না কেন হ্যাডই বসবে। তো পাস্ট পারফেক্ট টেন্সে প্রথমে তোমার সাবজেক্ট বসবে, তারপরে বসবে তোমার হ্যাড, তারপরে বসবে V3 এবং শেষে বসবে তোমার অবজেক্ট যা কিছু থাকবে। তো দেখো এই যে আমরা কিভাবে সেন্টেন্সে লিখতে পারি সেটা বললাম। এবার নেক্সট আমরা জানবো সিম্পল পাস্ট টেন্সে এই যে সিম্পল পাস্ট টেন্সের যে গঠন। দেখো সিম্পল পাস্ট টেন্সের গঠন তোমরা জেনেছো, এতে সেরকম ক্রিটিক্যাল কিছু থাকে না, শুধু সাবজেক্ট থাকতে হবে এবং V2 থাকতে হবে এবং অবজেক্ট থাকতে হবে। V2 মানে কি? V2 মানে হচ্ছে এটা হচ্ছে পাস্ট ফর্ম, যেমন অ্যাড, অ্যাডিড, ফিনিশড, গো, ওয়েন্ট, তারপরে সি, স, সিন, এখানে শটা হয়ে যাবে তোমার পাস্ট টেন্স। বোঝা গেল? এবার তোমার সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এবং এই গঠনটাকে আমরা ব্যবহার করে কিভাবে তোমার সেন্টেন্সে ব্যবহার করা হয়। দেখো আই ফিনিশড, আমি বললাম আই ফিনিশড, তারপরে বললাম হি ওয়েন্ট, সে গিয়েছিল, দে স, তারা দেখেছিল, আই ফিনিশড, আমি শেষ করেছিলাম। তো এটা হচ্ছে তোমার সিম্পল পাস্ট টেন্স। তো আমরা তোমার পাস্ট পারফেক্ট টেন্স জানার আগে প্রথমে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখলাম, তারপরে আমরা দেখলাম তোমার সিম্পল পাস্টের স্ট্রাকচার, মানে দুটো স্ট্রাকচার আমরা আলাদাভাবে দেখলাম। এবার আমরা দেখব এই দুটো স্ট্রাকচার যখন এক জায়গায় বসবে তখন কীরকম এদের আকার আকৃতি হবে। দেখো এখানে একটা সেন্টেন্স লেখা আছে, হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক আফটার উই হ্যাড মিট। তো দেখো আর এখানে লেখা আছে ইনকারেক্ট, এটা হচ্ছে একটা PYQ কোশ্চেন। বোঝা গেল? তো এখানে লেখা আছে যে আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক আফটার উই হ্যাড মিট হিম। আমরা একটু খেয়াল করে দেখো যে হ্যাড ফিনিশড এটা হচ্ছে পারফেক্টের এক্সাম্পল, তারপরে হ্যাড মিট এটাও হচ্ছে পারফেক্ট। কোন পারফেক্ট? এই দুটোই হচ্ছে কিন্তু পাস্ট পারফেক্ট। এবার একটু হিসেব করে দেখো, দুটো পাস্ট পারফেক্ট টেন্স কি কখনো একটা সেন্টেন্সের মধ্যে বসতে পারে? একদমই বসতে পারে না। দুটো পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে বসতে পারে না। অথচ এখানে হ্যাড ফিনিশড এবং হ্যাড মিট লেখা আছে, তার মানে বুঝতেই পারা যাচ্ছে এই সেন্টেন্সটা অবভিয়াসলি ইনকারেক্ট। তাহলে ঠিক কোনটা, সঠিক হবে কোনটা, কারেক্ট হবে কোনটা? একটু দেখো, আমরা দেখতে পাচ্ছি দেখো এ বাক্যটি ভুল। কেন? কারণ এখানে দুটো কাজই পাস্ট পারফেক্ট টেন্সে আছে, কিন্তু আমরা জানি দুটো টেন্স একটা সেন্টেন্সের মধ্যে দুটো টেন্স কখনোই পাস্ট পারফেক্ট হতে পারে না। দেখো এখানে হ্যাড ফিনিশড আছে যেমনটা তোমাদেরকে বললাম, এবং হ্যাড মিটও আছে, হ্যাড ফিনিশডও আছে এবং হ্যাড মিটও আছে। এবার আমরা এটা জানি যখন দুটি কাজ অতীতে ঘটে, অবশ্যই অতীতে ঘটতে হবে কারণ পাস্ট অতীতে ঘটতে হবে। তো যখন দুটি কাজ তোমার অতীতে ঘটে এবং একটি অন্যটির আগে হয়, দেখো আমি একেবারে শুরুতেই বলেছিলাম দুটো কাজ কখনোই একসঙ্গে হয় না, তোমার একটা আগে হবে অপরটা পরে হবে, একটা আগে হতেই হবে পারফেক্ট টেন্সে। তো দুটি কাজ অতীতে ঘটে এবং একটি অন্যটির আগে হয়, তখন শুধু পাস্ট পারফেক্ট হবে যেটা আগে ঘটেছে। পাস্ট পারফেক্ট কোনটা হবে? দুটো কাজের মধ্যে অবশ্যই একটি অন্যটির আগে হয় এবং যে কাজটা অন্যটির আগে হবে সেটা হয়ে যাবে তোমার পাস্ট পারফেক্ট, যেটা আগে হবে সেটা কী হয়ে যাবে? সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আবারও বলছি, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা হয়ে যাবে তোমার পাস্ট পারফেক্ট। ব্র্যাকেটে দেখো লেখা আছে যেটি আগে ঘটেছে। ইজ ইট ক্লিয়ার? এবং তোমার অন্যটি হয়ে যাবে সিম্পল পাস্ট, যেটা পরে ঘটেছে। বোঝা গেল? আরও একবার বলছি, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছে সেটা তোমার হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটা পরে ঘটবে সেটা হয়ে যাবে তোমার সিম্পল পাস্ট টেন্স। এবার দেখো
পরে বলতে কোন পরে, কীরকম পরে, কীরকম পরে। দেখো ব্যাকরণগতভাবে বা ইন গ্রামাটিক্যালি আফটার বা পরে বলতে এখানে কি বোঝানো হয় জানো তো, যে কাজটা আগে হয়েছে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে রাখি এবং যে কাজটা পরে হয়েছে সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে রাখি। মানে হচ্ছে তোমার যে কাজটা পরে ঘটবে সেটা হবে সিম্পল পাস্ট এবং যে কাজটা আগে হবে সেটা তোমার হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। ইজ ইট ক্লিয়ার মাই ফ্রেন্ডস? আরও একবার বলছি, এই একটা সেন্টেন্সের মধ্যে কখনোই দুটো পাস্ট পারফেক্ট টেন্স ভরা থাকতে পারে না, দুটো ঘটনা কখনোই একসঙ্গে ঘটতে পারে না। নিশ্চয় একটা আগে ঘটবে তারপরে অন্যটা পরে ঘটবে। তো যেটা তোমার আগে ঘটবে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটা পরে ঘটবে সেটা তোমার হয়ে যাবে কিন্তু সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স। ইজ ইট ক্লিয়ার মাই ফ্রেন্ডস? দেখো যে সেন্টেন্সটা আমরা পড়লাম সেটাকে সঠিক করলে আমরা কি পাবো? তাহলে সঠিকটা হবে যে হি ফিনিশড দ্য ওয়ার্ক আফটার উই হ্যাড মিট হিম। মানে হচ্ছে হি ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটা করেছিল। বোঝা গেল? হি ফিনিশড দ্য ওয়ার্ক মানে সে কাজটা করেছিল। হি ফিনিশড দ্য ওয়ার্ক আফটার উই মিট হিম। তাহলে দেখো আগে কোন কাজটা হয়েছিল, সে কি আগে কাজটা শেষ করে দিতে পেরেছিল? একদমই না। তাহলে কি আগে কি ঘটলো? আগে আমরা তার সঙ্গে দেখা করলাম, যে উই মিট হিম, আগে আমরা তার সঙ্গে দেখা করেছিলাম, তারপরেই তো তোমার কাজটা ঘটেছিল, তাই না? এখানে কি বলছে? হি ফিনিশড দ্য ওয়ার্ক আফটার উই হ্যাড মিট হিম। একটু এক্সপ্লেনটা দেখি। দেখো ঘটনা 1, আমরা ঘটনা 1 দেখব। কি ঘটনা? উই হ্যাড মিট হিম। আমরা প্রথমে এই ঘটনাটা আগে দেখব যে উই হ্যাড মিট হিম মানে কি, যে আমরা তার সঙ্গে দেখা করেছিলাম। বোঝা গেল? উই হ্যাড মিট হিম মানে হচ্ছে তোমার আমরা তার সঙ্গে দেখা করেছিলাম। এবার দেখো এই কাজটি কিন্তু আগে হয়েছে, তো এই কাজটা আগে সম্পন্ন হয়েছিল, তাই এটি তোমার পাস্ট পারফেক্ট টেন্স। কেন আগে ঘটেছে? কারণ হচ্ছে আগে আমরা তার সঙ্গে দেখা করেছি, উই হ্যাড মিট হিম, আমরা তার সাথে আগে দেখা করেছিলাম, এই কাজটি তোমার আগে সম্পন্ন হয়েছে। আমরা তার সঙ্গে আগে দেখা করলাম, তারপরে কিন্তু সেই কাজটা ফিনিশ করতে পেরেছিল। এখানটায় এবং ঘটনা 2 দেখো। তো ঘটনা 1 জানলাম যে তোমার আগে আমরা তার সঙ্গে দেখা করেছিলাম, তারপরে সে কাজটা করেছিল। তো আগে আমরা দেখা করেছিলাম, এটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স। এবং ঘটনা নাম্বার 2 হচ্ছে যে হি ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করলো। এই কাজটি বা ঘটনা এই কাজটি ঘটনা 1 পরে কিন্তু সম্পন্ন হয়েছে। প্রথমে আমাদের ঘটনা 1 ঘটেছে। বোঝা গেল? প্রথমে আমাদের ঘটনা 1 ঘটেছে। ঘটনা 1 কি ঘটেছে? ঘটনা 1 ঘটেছে যে আমরা তার সঙ্গে প্রথমে দেখা করেছিলাম, উই হ্যাড মিট হিম, এবং তারপরে কিন্তু ঘটনা 2 ঘটেছে, তারপরে কিন্তু হি ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটা সম্পন্ন করেছে। তাই এটি সিম্পল পাস্ট টেন্স, বা আমরা তার সাথে দেখা করার পরেই সে কিন্তু কাজটি শেষ করলো। বোঝা গেল? প্রথমে আমরা তার সাথে দেখা করার পরেই সে কিন্তু কাজটা শেষ করলো। এখানে দেখা করার কাজটি আগে শেষ হয়েছিল, তারপরে কিন্তু কাজটি শেষ হয়েছিল। মানে হচ্ছে প্রথমে আমরা তার সঙ্গে দেখা করেছিলাম, তারপরে কিন্তু সেই কাজটি শেষ করেছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে হি ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছিল। নিঃসন্দেহে সেই কাজটি শেষ করেছিল, কিন্তু কখন শেষ করেছিল? যখন আমরা তার সঙ্গে দেখা করেছিলাম। তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যে সেন্টেন্সের মধ্যে দুটো টেন্স থাকবে, একটা ঘটনা থাকবে যেটা আগে ঘটে গিয়েছে, যেটা সব থেকে আগে ঘটে যাবে, সেটা হবে তোমার পাস্ট পারফেক্ট টেন্স। এবং যেটা পরে ঘটবে, যেটা রিসেন্টলি ঘটবে, অবশ্যই পাস্টে ঘটবে কিন্তু রিসেন্টলি, সেটা হয়ে যাবে তোমার সিম্পল পাস্ট টেন্স। বা এরকমভাবে মনে রাখতে পারো, দেখো পাস্টেরও পাস্ট, তো সে একটু বেশি ডেঞ্জারাস হয়ে যাবে। বোঝা গেল? পাস্টেরও পাস্ট মানে সে একটু বেশি শক্তিশালী, তো সেই কারণে সে তোমার হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। এবং যে রিসেন্টলি পাস্ট, সে হয়ে যাবে তোমার সিম্পল পাস্ট টেন্স। এখানে আরেকটা এক্সাম্পল আছে, দেখো। দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। ডক্টর অ্যারাইভডের আগে, মানে এরকম বোঝাচ্ছে। তো এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। তো সঠিক সেন্টেন্স কোনটা? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। একটু এক্সপ্লেনটা দেখো। প্রথমে আমরা জানবো ঘটনা 1 কি? ঘটনা 1,
দ্য পেশেন্ট হ্যাড ডাইড, মানে রোগী কী হয়ে গিয়েছিল, মারা গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড মানে রোগীটা প্রথমে তোমার মারা গিয়েছিল, তো ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল, তাই এই কাজটা আগে সম্পন্ন হয়েছিল, তাই এটি পাস্ট পারফেক্ট টেন্স। বোঝা গেল? রোগী কখন মারা গিয়েছিল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড কখন মারা গিয়েছিল, ডাক্তার আসার আগে মারা গিয়েছিল, মানে ডাক্তার পৌঁছানোর আগে কিন্তু রোগী মারা গিয়েছে, অলরেডি মারা গিয়েছে, মরে গিয়েছে। তো সেই কারণে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এখানে হ্যাড ডাইড লেখা আছে, মানে রোগীটি আগে তোমার মারা গিয়েছে, সেই কারণে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। এবং নিচে পরে কি ঘটনা ঘটলো, পরে তোমার যে এবং 2 নাম্বার ঘটনাটা দেখো, 2 নাম্বার ঘটনায় দ্য ডক্টর অ্যারাইভড, তো ডাক্তার আসার কাজটি রোগী মারা যাওয়ার পরে হয়েছিল, মানে ডাক্তার কখন এসেছিলো, ডাক্তার এসেছিলো যখন রোগীটি মারা গিয়েছে, রোগীটি যখন মারা গিয়েছে তখনই তোমার ডাক্তার এসেছে, তো সেই কারণে তোমার দ্য ডক্টর অ্যারাইভড এটা হয়ে যাবে তোমার সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল। এখানে রোগীর মারা যাওয়ার কাজটি শেষ হয়েছিল, তারপরে ডাক্তার আসার কাজটি হয়েছিল, তো সেই কারণে তোমার এই সেন্টেন্সটা বা এই টেন্সটা তোমার হয়ে যাবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। ইজ ইট ক্লিয়ার মাই ফ্রেন্ডস? দেখো এবার আমরা পিওয়াইকিউ কোয়েশ্চেন সলভ করব। আমি 2021 থেকে 2024 পর্যন্ত এমটিএস, সিজিএল, সিএইচএসএল এর যতগুলো রুলস আছে সেগুলো ছাঁটাই করার সময় যখন দেখছিলাম তখন দেখতে পেলাম এমটিএস থেকে 56খানা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে দিয়েছে, এই রুলস থেকে, পাস্ট পারফেক্ট টেন্স থেকে তোমার এতগুলো রুলস কিন্তু রিপিট হয়েছে। এবার দেখো কি আছে পিওয়াইকিউ, এগুলো কমেন্টে জানাবে সঠিক অ্যান্সার, এগুলো এই প্রত্যেকটা তোমার সেন্টেন্সই কিন্তু ইনকারেক্ট আছে এবং এগুলো কমেন্টে জানাবে যে আই ফিনিশড দ্য বুক আফটার আই রিটার্ন ফ্রম কলেজ, দে লেফট দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন হ্যাড অ্যারাইভড, এবং হি হ্যাড অলরেডি ইটেন হুইন আই হ্যাড রিচড হিজ হাউস। তো এগুলো তোমার একটু সলভ করে কমেন্ট সেকশনে জানাবে। এবং আরেকটা কথা, তোমার ডিলে হয়ে গেল, 2-3 দিন একটু ট্রাভেল চলছিল, সেই কারণে ডিলে হয়ে গেল। তোমার পেন অ্যান্ড পেপার থেকে পিসিতে আমি তোমার টেস্ট করে দেখছিলাম যে কীভাবে করা যায়, সফটওয়্যার ডাউনলোড, এগুলো এটা ওটা, মাইক্রোফোন কানেক্ট করা, এগুলো দেখতে দেখতে 2-4 দিন লেট হয়ে গেল, ডিলে হয়ে গেল। এবার 120 গ্রামার রুলস কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু তোমার আপলোড হবে। এবং এতদিন তোমরা 120 গ্রামার রুলস পেন অ্যান্ড পেপারে দেখেছো, কম্পিউটার স্ক্রিনে ফার্স্ট টাইম দেখলে তো কীরকম লাগলো একটু কমেন্ট সেকশনে জানাবে। এটা বেটার না পেন অ্যান্ড পেপার বেটার, সেটা তোমাদের ওপিনিয়ন জানাবে। এবং লাস্টে যে কথাটা বলি, স্টিক টু ইউর সিলেবাস, স্টিক টু ইউর প্রিপারেশন অ্যান্ড স্টিক টু ইউর চ্যানেল।